উপরের দিকে থাকার কথা, কারণ আমি নামার সময় উপরের দিকে এনিমি নামতে ও কি হলো কাহার এটা? আসসালামু আলাইকুম কাহারা, তো কি অবস্থা সবার? তো এইখানে দেখো, এখানে কিন্তু আজকে আমরা চ্যালেঞ্জ করতে যাচ্ছি, নো জাম্প চ্যালেঞ্জ। তো এখানে কিন্তু আমি জাম্প যে বাটনটা আছে সেটাকে কিন্তু একবারে ছোট করে ম্যাপের ভিতরে ঢুকিয়ে দিলাম। তো এখন কিন্তু আমাদের জাম্প বাটনটা পুরোপুরি হাইড হয়ে গেছে। তো চলো আমরা এখন চ্যালেঞ্জটা শুরু করে ফেলি। তো এখানে আমি এসে বললাম নতুন একটা ম্যাচে, কালারি ম্যাপে আর কি আমার চ্যালেঞ্জ করতে যাচ্ছি, নো জাম্প চ্যালেঞ্জ। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমার কোনো জাম্পের কোনো বাটন নেই এখানে। তো দেখি কি কি অসুবিধা হয়, আমার মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এখানে কিন্তু নামার সময় আমার সাথে ভালো এনিমি নামছে, আমি আর কি দেখছি নামার সময় অনেক এনিমি নামছে। আর এনিমি এখন পাচ্ছি না, ওর কাহা তার একটা পাইছি কাহা কাহায় আসতে না বাইজন না শর্ট গান নিয়ে এই কাহার মুখের সামনে যেতে আর কাহায় তুলে গেছে তার আমি যে মুখের সামনে আসতে খা ওরে কাহারে পুরো একটা ওয়ানটা পেয়ে গেছে না, খুশি হয়ে যাবো না, কারণ আমার কিন্তু অনেক লোক হয়ে গেছে কাহায় তার একটা মেট্রিক করে এখানে। তো এখানে কিন্তু আমার বেশি প্যারা খাইতে হচ্ছে না, কারণ জাম বাটন নাই এখানে। তোমরা দেখতে পাচ্ছ যে আমার কিন্তু জাম বাটন এখানে নেই। আমি ভাবছিলাম যে আমার অনেক প্যারা খাইতে হবে, কিন্তু প্যারা খাইতে হচ্ছে না, ভালো এনিমি মারতে পারছি। তো এখানে দেখি আমার ভালো করে লুট করে, আর আশেপাশে কিন্তু আর এনিমি থাকার কথা একটাকে মাত্র পাইলাম, আরো থাকার কথা চারপাশে দেখলাম নামার সময় চারপাশে এনিমি নামছে। আর এখানে দেখেছি এখনো এনিমি নেই এখন। তো আমি চলো ভালো করে লুটটা করে নিই, সম্ভবত উপরে কিছু থাকবে এখানে, না এখানে তো কিছু থাকার কথা না। তো চলো আমি নিচে থেকে যাই লুটটা করে আসি। তো এখন কিন্তু আমার তো মোটামুটি ভালোই পরিমাণ লুট আছে, তো সম্ভবত এনিমি উপরের দিকে থাকার কথা, কারণ আমি নামার সময় উপরের দিকে এনিমি নামতে কি হলো কাহার এটা? মানে কি বলবো, আমি এনিমি দেখে নেই আমাকে এখানে ওয়ান টেপ মেরে দিছে। তো চলো কাহার আমরা এখন এখানে নেমে যাই, আমরা একদম চলো মেসেছিলাম তার জন্য রিয়া পেয়ে গেছি। তো আমি কিন্তু ওইখানে নেমে ওইখান থেকে কিছু লুট করে সরাসরি এখানে এসে পড়েছি। আমি একটা ফামাস ম্যাক্স পাইছিলাম ওইখান থেকে, তো ওখান থেকে নিয়েছি, তার কাট নিয়ে পাইছি। ওরে কাহারে, ফামাস তো মোটামুটি ভালোই ড্যামেজ দিতেছে, মানে মনে হয় বেস্ট ছিল না এনিমি গায়ে, তার জন্য তো ভালো ড্যামেজ দিছে। তো এইখানে কিন্তু আমাদের দুইটা কিল হয়ে গেছে। আমি চেষ্টা করবো এই ম্যাচটা ঘুরে করার জন্য, যাতে চ্যালেঞ্জটা প্রপার ভাবে কমপ্লিট হয়। তো চলো দেখি কার লুট বক্সে কি আছে। এই কি আছে কার লুট বক্সে? ও কাহাতি পেয়ে গেছি, উগনে কয়েকটা এমও পেয়ে গেছি। ডাবল স্নাইপার ছিল কাহার থেকে। তো ওইখানে কিন্তু ওই এনিমিটাকে মারার পরে আর কোন এনিমি পাইনি আমি ওইখানে, তার জন্য আমি এখানে এসে পড়ি সরাসরি। আর এইখানে সম্ভবত একটি এনিমি ফাইট করতেছে সামনের দিকে, তো গুলাল বসানো আছে সম্ভবত থাকার কথা, কারা পাইছি। আর ওই সিটা জাতা মেরা দিও মেরা, ওরে কাহারে পুরো জাতা দিয়ে দিছে কাহারে মেরা। তো এখানে কিন্তু আমাদের 3টা কিল হয়ে যায়, আর এখন 16 জন এলাইট আছে। আমি প্রথমে ভাবছিলাম যে চ্যালেঞ্জটা করতে আমি অনেক বিপদে পড়বো, মানে কোনোখানে যদি ফাঁসে যাই যে ওখানে লাভ দেওয়া যাবে না। তো বেশি কিছু হচ্ছে না, আমার আর কোনো বিপদে পড়তে হইতেছে না এখানে। তো দেখি চলো এই কারতে কি লুট আছে লুট বক্স থেকে। তো মানে একটু আনইজি লাগতেছে যে এখানে জাম্প বাটন নেই, জাম্প বাটন ছেড়ে খেলে একটু আনইজি লাগতেছে, আনইজি ফিল আছে, মানে মাঝে মাঝে অনেকবার ওখানে টিপ দিই দেখি জাম্প হয় না, পরে তো মনে পড়ে যে জাম্প বাটন আমার এখানে নেই, মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের। তো তাছাড়া কিন্তু আমাদের আর কোনো মানে বিপদে মানে আর কোনো ঝামেলা হচ্ছে না, শুধু এই জাম্প বাটন ছাড়াই। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ ক্যাম্প করি, কিন্তু কোনো একটা নেই পাচ্ছিলাম না, তার সামনে একটা নেই পাইছি, কিন্তু দেখো কিল আমার দিছে চুরি করে, মানে সামনে থেকে একটা নেমি, আমি যে এনিমিটাকে গুলি করতেছিলাম সেও সেই এনিমিটাকে গুলি করে দিছে, কিন্তু আমি মারতে পারি না, সে কিন্তু ঠিকই ওই এনিমিটাকে মেরে দিয়েছে, মানে আমার কিল একবারে মুখের সামনে দিয়ে খাবারটা নিয়ে গেল গা। তো ওই এনিমিটাকে না মারতে পেরে কিন্তু আমি আরো ক্যাম্প করি, আর ক্যাম্প করি পরে দেখো সামনে কিন্তু একটা এনিমি, আমি কিন্তু ফুল ড্যামেজ দিছি, আর দেখো গুলো মারছিল, কিন্তু আমারটি কিন্তু এসবিডি ওয়াই ছিল, যার জন্য গুলার ভিতর দিয়ে আমি এটাকে মেরে দিয়েছি। সম্ভবত এনিমি কাটা পুরো শক্ট হয়ে গেছে, মানে সে ভাবতেছে যে আমি তো গুলাল মারলাম তাহলে মরলাম কিভাবে, মানে কি আর বলবো, এখানে এটা খাই নিয়ে গেছে। তো চলো আমরা কিন্তু আমাদের 4টা কিল হয়ে গেছে, এখন তো 7 জন এলাইভ, তো যেভাবে হোক আমাদের কিন্তু বুয়াটা দরকার। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ ক্যাম্প করি, কিন্তু ক্যাম্প করার পরে কিন্তু আমি কোনো পাই নাই। আর এখানে দেখো ক্যাম্প করতে করতে কিন্তু দেখো সামনে একটা ফাইট দেখতেছি আমি, তো দেখি ফাইট থেকে আমি কোনো মির্জাফরি করে কিলমুল করতে পারি না, কেটা আমি পাইছি তারা ওরে কারে, মানে মির্জাফর মির্জাফর, মানে কি বলবো, নিজের তিয়ান খারাপ হয়ে গেছে কয়েককে আমি ফাইট করলাম, আর পিছের থেকে একটা এনিমি আমার দিল মাইরা। তো যাই হোক আমরা এখানে 5টা কিল করে ফেললাম, অনেক কিন্তু ভুয়ের কাছাকাছি আই পড়ছি কাহারা, আমাদের 3টে এলাইফ আছে আমাদের এখানে। তো দেখি 2টাকে আমি মারতে পারি নাকি, আমার মনে হয় যে ওই এনিমিটা সম্ভবত আসছে, নাহলে ওইদিকে না হলে আমি যেখানে এনিমিটাকে মারছি ওই গুলাল ওই পাশে থাকতে পারে, কিন্তু আপাতত এখানে কোনো
হয় আমি এনিমিকে দেখছি না, সম্ভবত দেখি এদিকে আমি ক্যাম্প করে আমি রাশ দিতে পারতেছি না, কারণ রাশ দিলে আমার একটা বড় সড় ঝামেলা পড়তে পারে। যদি দুই খান্দা মায়ের খাই তাহলে কিন্তু আমাদের অনেক বড় সড় ঝামেলা হয়ে যাবে, কারণ আমি কোনো লাভও দিতে পারবো না, আবার গুলোয়াল মানুষ ভালোভাবে ভোয়াতে পারবো না। তো কাহার আমি এখানে একটা এনিমিকে মেরে দিচ্ছি, তো আমি ভালো করে দেখিও না, খালি ফায়ার করছি আর সাথে সাথে কিন্তু সেই এনিমিটা মরে গেল। তো ইতিমধ্যে কাহার আমাদের কিন্তু এখানে 6টা কিল হয়ে গেছে, আর সামনে কিন্তু আর একটাই নেই বাচ্চা আছে। তো যেভাবে হোক আমি কিন্তু বুয়াটা মিস করতে চাচ্ছি না। আমার মনে হচ্ছে এনিমিটা যখন আর্সেনাল এই পাশে আসে তাহলে ওই এনিমিটা সম্ভবত ওদিকে থাকতে পারে, কারণ জোন তো সেদিকে নাকি উপর দিকে, আমার সম্ভবত মনে হচ্ছে উপরের দিকে থাকতে পারে, কারণ তো জোন তো উপরের দিকেই দেওয়া আছে। অবশ্যই দেখি কিন্তু আমার দিকে জোন নিয়ে আমার কিন্তু উপর দিকে যেতে হবে। এখন তো চিন্তায় পড়ে গেলাম, এখন যাবো নাকি একটু পরে যাবো। আমার মনে হচ্ছে দাঁড়াও, পাইছে আর এই 2টা শট খাইছে, আর একটা শট খাইলে কিন্তু এই কারা মরে যেত। আরে এখন তো শট লাগবে না, কারণ নিচে গেছে। আমার কিন্তু এসবিডি ছিল, আমি চাইলে গুলাতে আরে 108 খাইছে না 7 খাইছে একটা। আরে 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 কত ড্যামেজ খেয়েছে কি বুঝলাম না, কারা মরে নাই কি লেগে কত ড্যামেজ খেয়েছে তুমি একটু হিসাব করে তো। অনেক ড্যামেজ খেয়ে গেছে, বুঝলাম না কাহিনী। আমি রাশ দিয়ে রাশ দিতে পারি নাকি, রাশ দিয়েও লাভ হবে না, কারণ এতে কোনো সম্ভবত সেই মেকটেড করেও নিছে। আমি রাশ না দিয়ে একটু দেখি রিল্যাক্সে খেলার চেষ্টা করি, এখানে ঘুরো মারি। আমার মনে হচ্ছে এতক্ষণ ওই কারা ড্রপের ওই পাশে কভার নিয়ে নিছে, সম্ভবত ড্রপের এই পাশে আসার কথা, কারণ ওই পাশে তো জোন আছে। কিন্তু এই কাটা তো বার হচ্ছে না, আমি কি রাশ দিব না কিন্তু কিছু বুঝতে পারতেছি না। কাবা বাড়াইছি তার একটা ওয়ান টেপ যদি লাগছে বুঝলাম না, মরো না কি সময় কাটতে ঘুরে ছিল না, তার আমি রাশ দিব, আমি তাড়াতাড়ি রাশ দিব। আস্তে আরে হয়েছিলাম নাকি উঠে গেল নাকি, আর উঠে গেছে আস্তে আস্তে আরে মরে নাকি, কত ড্যামেজ খাই কাহার গুলো না মরে নাকি। আরে প্যাক করে নিস তার আমার ইয়া আছে গ্লুমেলটা মেরে দিই, আসলে জন্য বিরত নিয়েছে আর মনে যে আমি যেভাবে হোক তাড়াতাড়ি ভাঙে নাকি, আর মরে নাকি, আর গুলি আবার গুলো মারছে। কত ড্যামেজ দিতে বুঝি না, আর মরে নাকি কি হইলো কাহার এটা, মানে কত ড্যামেজ দিলাম তাও যদি এরকম হয় কিছু বলার নেই কাহারা। তো কাহারা তোমার দেখতেই পেলাম নো জাম্প চ্যালেঞ্জে লাস্টে গিয়ে আমার সাথে কি কি হলো, যে মানে ভিডিওটা যেভাবে মিস হয়ে যাবে আমার থেকে আমি কখনো ভাবতেও পারিনি। তো কাহারা যদি ভিডিওটা ভালো হয় তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ কাহারা।